ঝাড়গ্রাম জিতবেন? বলতে বলুন না, চ্যালেঞ্জ করে। আমি যদি ঝাড়গ্রাম না জিতি আমি রাজনীতি ছেড়ে দেবো। যেমন বলেছিলেন মাননীয়াকে যদি 50,000 ভোটেরা জেতাতে না পারি রাজনীতি ছেড়ে দেবো, ছেড়েছেন তারপর? ছাড়েননি তো। বলুন ঝাড়গ্রাম আমি জিতবো, জঙ্গলমহল ওখান দিয়ে স্টার্ট। বলছি বলুন ঝাড়গ্রাম জিতবো, বলুন বুক ঠুকে ঘাটাল জিতবো, নাহলে রাজনীতি ছেড়ে দেবো। আমি বলছি তৃণমূল যদি ঘাটাল ঝাড়গ্রাম না যেতে, তাহলে আমি আর অন্তত আপনাদের ক্যামেরার সামনে কোনো টিভি চ্যানেলে ক্যামেরার সামনে কোনোদিন মুখ দেখাবো না। আর তমলুক নিয়ে বলছি তৃণমূল কংগ্রেস জিতছে। আমি একটা কথা বলছি, শুভেন্দু বাবু যে পরিমাণ সন্ত্রাসের প্ল্যানিং তমলুক এবং কাঁথিতে রেখেছিলেন, তিনি সেটা সম্পূর্ণভাবে করতে ব্যর্থ হয়েছেন, অন্তত এখনো 3টে পর্যন্ত। শেষ 2 ঘন্টা কি করবেন জানি না, আমরা প্রস্তুত আছি সম্পূর্ণ রকম ভাবে। আর সন্ত্রাস করতে গিয়ে যদি কেউ ব্যর্থ হন, তার ফেসিয়াল রিয়াকশন যা হওয়া উচিত, শুভেন্দু অধিকারীর এই মুহূর্তে ফেসিয়াল রিয়াকশনটা ঠিক তাই। প্রশ্ন করা হয়েছিল ওনাকে যে এটা কি বাড়তি কোনো প্রেস্টিজ ফাইটের জায়গা, তো উনি বলেছেন যে হ্যাঁ হ্যাঁ মমতা ব্যানার্জি এটাকে একটা বাড়তি প্রেস্টিজের ফাইট হিসেবে দেখছেন, সেই জন্য এই সন্তোষ করা হয়েছে। এটা কি শুভেন্দু অধিকারীর জন্য প্রেস্টিজ ফাইট নয়? ধরুন তৃণমূল কংগ্রেস তমলুক শুধু জিতলো তাই নয়, নন্দীগ্রাম থেকে একটা বড় মার্জিন পেলো। কি প্রমাণ হবে? প্রমাণ এটাই হবে যে শুভেন্দু অধিকারী 2021-এ জেতেননি, তিনি লোডশেডিং করে জিতেছিলেন। অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে আজকে গো ব্যাক বলা হয়েছে। এটার বেসিসে তিনি বলেছেন যে কে গো ব্যাক বললো, কে কাম ফরওয়ার্ড বললেন, এই নিয়ে আমি মাথা কামাই না, আমাকে গো ব্যাক বললে তৃণমূল কংগ্রেসই। গো ব্যাক তো তমলুকের মানুষ আজকে বলে দিয়েছে, গোটা দিন 74% ভোট এখনো অব্দি 3টে পর্যন্ত দিয়ে। গো ব্যাক তমলুকের মানুষই বলেছে, 4 জুন এই গো ব্যাকটা শুনতে পাবেন। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট বক্সে গিয়ে আপনাদের মতামত জানান। সব ধরনের খবর পেতে আজই সোনার বাংলা 24/7-কে সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করে পাশে থাকুন।